নমস্কার সকলকে, রাজীব স্যার একাডেমি চ্যানেলে স্বাগত। তো আজ আমরা শিখব 2 থেকে 11 পর্যন্ত সংখ্যার বিভাজ্যতার নিয়ম। তো এই নিয়মগুলো যদি আমরা শিখি তাহলে আমাদের পরবর্তী ক্ষেত্রে ভাগ করা বা লসাগু গসাগু বিশ্লেষণ করার ক্ষেত্রে কিন্তু খুবই আমরা উপকৃত হব। তো এগুলো আমাদের অবশ্যই জানা দরকার। বৃত্তি পরীক্ষায় বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো দেখো এরকম প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে। তো এখানে একটা সংখ্যা নিয়েছি 5346। 5346 একটা সংখ্যা নেওয়া হয়েছে। তো এই সংখ্যাটা আমরা 9 দিয়ে আর 11 দিয়ে ভাগ করা যায় কিনা আমরা দেখব। তো দেখো প্রথমে আমরা 9 দিয়ে ভাগ করা যায় কিনা দেখব। 9 দিয়ে ভাগ করার নিয়মটা কি? 9 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে সংখ্যার যে অঙ্কগুলো যোগ করব, যোগ করে যোগফলটা যদি 9 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য। এই প্রসঙ্গে একটা বলি, আর 3 দ্বারা বিভাজ্য নিয়মটা কিন্তু সেম, মানে 9 আর 3 দ্বারা নিয়মের ভাগ করার নিয়ম কিন্তু দুটো একই। তো এই যে 5346 এই সংখ্যাটা 9 বা 3 দ্বারা ভাগ করা যায় কিনা তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আর এই যে 11 দ্বারা ভাগ করার নিয়মটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। 11 দ্বারা ভাগ করার নিয়ম কি না, জোড় বিজোড় যে স্থানের সংখ্যা যোগ করব, যোগ করে দুটো যোগফলকে আমরা বিয়োগ করব। বিয়োগ করে যদি 0 অথবা 11 গুণিতক হয় তাহলে সংখ্যাটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য। 5 আর 4 হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় স্থানে রয়েছে। তো 5 আর 4কে যোগ করলে আমরা কি পাচ্ছি? 9 পাচ্ছি। আর 3 আর 6কে যোগ করলে আমরা কি পাচ্ছি? 9 পাচ্ছি। তাহলে দুটো যদি বিয়োগ করি তাহলে 0 হচ্ছে। কি বলছি? যে বিজোড় স্থানে অবস্থিত আর জোড় স্থানে অবস্থিত সংখ্যাগুলো যোগ করে যোগফলকে আমরা বিয়োগ করব। তাহলে এই 5 আর 4 এ 9, 3 আর 6 এ 9। তাহলে যদি আমরা বিয়োগ করি কি হচ্ছে? 0 আসছে। তাহলে এটা কি 11 দ্বারা কি না বিভাজ্য। তাহলে আমি এটা কিন্তু 11 দ্বারা বিভাজ্যটা বের করলাম। এবার তোমরা কি না এই সংখ্যাটা 9 বা 3 দ্বারা ভাগ করা যায় কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এবার আমরা মেন পয়েন্টে আসবো যে 2 থেকে 11 পর্যন্ত সংখ্যার যে ভাগ করার যে নিয়ম, সেই নিয়মটা আমরা এইভাবে যে বিভিন্ন সংখ্যা দিয়ে আমরা ভাগ করে দেখাবো যে কিভাবে খুব ইজিলি এটা আমাদের মনে থাকে। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ করে দেখবে এবং অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবে। 2023 সালে এই অঙ্কের উপর বেশ করে আমরা কিন্তু শিখব। তো কি পড়েছিল যে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটি লেখো। নিচে সংখ্যাগুলির কোনগুলি 3 দ্বারা বিভাজ্য? 5 যোগ করলে 8 দিয়ে 10 আর 5 15। তো 15কে আমরা 3 দিয়ে ভাগ করলে ভাগ করা যাবে। তো এই সংখ্যাটা হচ্ছে 825 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। কারণ 15 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তো এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। এটা করা যাবে, মানে কোনো সংখ্যার শেষে যদি কি হচ্ছে না 0, 2, 4, 6, 8 থাকে তা সেগুলো 2 দ্বারা বিভাজ্য। তো এখানে দেখো, এখানে 3 আছে, 5 আছে, 7 আছে, মানে এই তিনটে সংখ্যা কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়। এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম, বা যে সকল সংখ্যার শেষ দুটো অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। তবে দেখো 5312 এই সংখ্যাটার যে শেষ দুটো ডিজিট বা সংখ্যা, সেই দুটো অঙ্ক যে 12 আছে। তাহলে এই 12টা যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে 5353কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 12কে যদি আমরা ভাগ করি 4 দিয়ে, তাহলে 4 3 12 তো ভাগ করা যাচ্ছে। তো এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। 9324 এই 24টা হচ্ছে 4 দ্বারা ভাগ করা যায়। তো 24টা 4 দ্বারা ভাগ করা গেলে কি হবে? 9324কেও কিন্তু 4 দ্বারা ভাগ করা যাচ্ছে। ঠিক আছে? তো 4 দ্বারা বিভাজ্য নিয়মটা কি? যে সকল সংখ্যা শেষ দুটো অঙ্ককে 4 দ্বারা ভাগ করা যাবে সেই সংখ্যাটাই হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। এবার 5 দ্বারা নিয়মটা কি? 5 হচ্ছে সব থেকে সহজ। যে সকল সংখ্যার শেষে 0 অথবা 5 থাকবে, সংখ্যার শেষে 0 অথবা 5 থাকবে সেই সকল সংখ্যাকে 5 দ্বারা ভাগ করা যাবে। 5 আর 10টা প্রসঙ্গে বলে দিই, 10টাও হচ্ছে যে সকল সংখ্যার শেষে শুধু 0 থাকবে সেই সংখ্যাটা হচ্ছে 10 দ্বারা বিভাজ্য। তাহলে 5 ভাগ 6 দিয়ে ভাগ করা যাবে কিনা সেটা আমরা ভাগ না করে বুঝবো কি করে। তো দেখো 6 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে যে সকল সংখ্যাকে 2 বা 3 নয় 2 এবং 3 দিয়ে ভাগ করা যাবে, যে সকল সংখ্যাকে 2 এবং 3 দিয়ে ভাগ করা যাবে সেই সব সংখ্যাগুলি কিন্তু 6 দ্বারা বিভাজ্য হবে।
তাহলে এখানে দেখো একদম দেখা যাচ্ছে যে 6কে 2 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 6কে এই 7কে 2 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে 7টা কিন্তু 6 দ্বারা বিভাজ্য নয়, কারণ 6 কি বললাম 2 দিয়ে আর 3 দিয়ে ভাগ করা যাবে। তো দেখো এখানে 6 আছে, এখানে 2 আছে, এই 2 আর 6 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এই যে 6টা আর 2টাকে ভাগ করা যাবে। তো এই দুটো, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, কিন্তু 537-এর এই 7টা কিন্তু বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা নয়, তাহলে এই 7টা কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, তাহলে কিন্তু 6 দ্বারা কিন্তু ভাগ করা যাবে না। তো এটা গেল, ঠিক আছে। এবার দেখো এইটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি, কারণ শেষ সংখ্যাটা জোড় সংখ্যা। এবার এটা 3 দিয়ে ভাগ করা যাবে কিনা আমাদেরকে দেখতে হবে। তো 3 দিয়ে ভাগ করার নিয়ম কি, না অঙ্কগুলো যোগ করতে হবে। কত, 3 3 যোগ 4 যোগ 6 কত হচ্ছে, 3 আর 4-এ 7 আর 6-এ 13। তো 13কে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না, তবে এটা কিন্তু 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, 2 দ্বারা বিভাজ্য বা 3 দ্বারা বিভাজ্য নয়। সেই জন্য এই 346 এটাও কিন্তু 6 দ্বারা বিভাজ্য নয়। আর এটাও তো নয়, কারণ এটা আচ্ছা দেখি তো, 7 আর 3-এ 10 আর 5-এ 15, তো এটা 15 হচ্ছে, 15 3 দ্বারা বিভাজ্য। 15 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ 3 দ্বারা বিভাজ্য হলে কি হবে, কিন্তু 2 দ্বারা বিভাজ্য না। এবারে কি আছে, 732, আমরা কিন্তু 2 দ্বারা ভাগ করাটা কিন্তু দেখে নিলাম যে জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। এবার 3 দিয়ে দেখবো ভাগ করা যায় কিনা। তো 7 আর 3-এ 10 আর 2-এ 12, তাহলে 12কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। 3 দিয়ে ভাগ করলে ভাগফল 4 হচ্ছে। তাহলে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য আর 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই 732 সংখ্যাটা কিন্তু 6 দ্বারা বিভাজ্য। আর যে সকল সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য, সেই সকল সংখ্যা 6 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলছে, কোন সংখ্যার শেষ অঙ্ককে 2 দিয়ে গুণ করে, কোন সংখ্যার শেষ অঙ্ককে 2 দিয়ে গুণ করে এই বাকি সংখ্যা থেকে বিয়োগ করে বিয়োগফলটা যদি শূন্য বা 7 গুণিতক হয়, তাহলে সেই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। কি বললাম, না কোন সংখ্যার যে একক স্থানীয় অঙ্কটা বা শেষ অঙ্কটাকে 2 দিয়ে গুণ করবে, 2 দিয়ে গুণ করে সেই গুণফলটার সঙ্গে বাকি যে সংখ্যাটা আছে 36টা রয়েছে বা 3 6 রয়েছে, এটা থেকে বিয়োগ করে যে বিয়োগফলটা পাবো, সেই বিয়োগফলটা যদি 0 অথবা যদি 7 গুণিতক হয়, তাহলে সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। তো এটা দেখি, আমরা গুণটা করে দেখি। তো এখানে কি আছে, আমরা 4কে যদি 2 দিয়ে গুণ করি, তো 4 দুগুণে 8 হবে, তাহলে বাকি সংখ্যার কত 36। তো 36 থেকে আমরা 8 যদি বাদ দিই, তাহলে 8 এটা তোমার 2 হবে, এটা তোমার 16 হবে। তাহলে 8 কয়ে 16, 8-এ 16 আর 2 নামছে 28। 28কে আমরা 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4 7 28, তার মানে 28 হচ্ছে 4-এর 7-এর হচ্ছে গুণিতক। তাহলে কি হচ্ছে না 364 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। এবার 8 দ্বারা ভাগ করার নিয়মটা কি, ভাগের নিয়ম হচ্ছে, কোন সংখ্যার শেষ যে 3টে অঙ্ক, শেষ 3টে অঙ্ক যদি 8 দ্বারা ভাগ করা যায়, তাহলে সংখ্যাটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে। কোন সংখ্যার শেষ 3টে অঙ্ক, ধরো আমি ধরলাম 7 3 2 8, এই একটা সংখ্যা, এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য কিনা কি করতে হবে, না শেষ 3টে অঙ্ককে যদি আমরা ভাগ করি, ভাগ করে যদি মিলে যায়, তাহলে সংখ্যাটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য। তাহলে এখন 32 আছে, তাহলে 4 8 32, 8 1 8, এমন কি এই 328টা হচ্ছে 8 দ্বারা বিভাজ্য। তাহলে কি হবে, না 7328টাও কিন্তু 8 দ্বারা বিভাজ্য। এবার শেষ 3টে অঙ্ককে যদি 8 দ্বারা ভাগ করে মিলে যায়, তাহলে পুরো সংখ্যাটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য। এবার 9 দ্বারা যে ভাগের নিয়ম, এই 9 দ্বারা ভাগের নিয়ম দিয়ে 9 দ্বারা ভাগের নিয়ম আর 3 দ্বারা ভাগের নিয়ম পুরো সম্পূর্ণ কিন্তু একই নিয়ম, কারণ সংখ্যার অঙ্কগুলো যোগ করে যোগফল যদি 9 দিয়ে ভাগ করা যায় বা 9 গুণিতক হয়, তাহলে সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য। যেমন আমি যদি বলি 18 বলি, তাহলে 18টার যে অঙ্ক 1 আর 8, তাহলে 1 যোগ 8 মানে হচ্ছে কত 9, তার মানে কি 18 দ্বারা বিভাজ্য, 9 18। আমি যদি ধরি 45, তাহলে
4 যোগ 5 কত 9 হচ্ছে, তার মানে এটাও কিন্তু 9 দ্বারা বিভাজ্য। এবার আমি 3 অঙ্কের একটা সংখ্যা নিচ্ছি, ধরো এখানে আমি নিলাম 3, 6 আর হচ্ছে 9 নিলাম। তাহলে 3, 6 আর 9 এই যে সংখ্যাটা তা যদি যোগ করি 3 যুক্ত 6 যুক্ত 9 কত হচ্ছে 3 আর 6 9 9 18, 18কে কি হয় 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে কি 369 কিন্তু 9 দ্বারা বিভাজ্য। মানে সংখ্যার অঙ্কগুলোর সমষ্টিকে যদি 9 দ্বারা ভাগ করা যায় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তো আমরা তো বৃত্তি পরীক্ষায় একটি অঙ্ক পড়েছিল যে 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, এবং একটা অঙ্ক দিয়েছিল যে অঙ্কটার মাঝে একটা সংখ্যা কিন্তু দেওয়া ছিল না, এবং সেই সংখ্যা কত হবে সেটা আমাকে বের করতে হবে। কি অঙ্কটা ছিল এরকম ছিল যে 9 0 এখানে স্টার চিহ্ন দিয়ে এখানে 3 দেওয়া ছিল। তো এই স্টার চিহ্নে কোন সংখ্যাটা বসালে পুরো সংখ্যাটা, কোন অঙ্ক বসালে পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাই 9 দ্বারা ভাগ করার নিয়মটা কি না, প্রত্যেকটা অঙ্ককে যোগ করব, যোগ করে সেই যোগফলটা 9 এর গুণিতক বা 9 দ্বারা ভাগ করা যাবে। তো কি আছে 9 যুক্ত 0 যুক্ত হ্যাশটা তো যোগ করা যাবে না, হ্যাশটাকে দিয়ে আনি, কি হচ্ছে 9 আর 3 12 হচ্ছে। তাহলে 12 9 এর যে গুণিতক 9 18, 9 আর 18, তো আমরা 12 কে তো 9 করতে পারবো না, যোগ করে তো 9 হবে না, তাহলে কি 12 এর পরে যে সংখ্যাটা হবে কি হবে না 18 হবে। এই 18টা হচ্ছে হলে তো সংখ্যাটা 9 দ্বারা ভাগ করা যাবে। তো কি হবে না 18 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে 6 হচ্ছে। তার মানে এই স্টার চিহ্নতে আমাদেরকে কি বসাতে হবে না 6 বসাতে হবে। এখানে 6 বসালে তবে সংখ্যাটা কিন্তু 9 দ্বারা ভাগ করা যাবে, কারণ 9 আর 6 15 আর 3 18 হচ্ছে। এই 18টা হচ্ছে কি 9 দ্বারা বিভাজ্য, তো সংখ্যাটাও 9 দ্বারা ভাগ করা যাবে। তো আজ আমরা 1 থেকে 11 পর্যন্ত যে সংখ্যার যে বিভাজ্যতার নিয়ম সেই নিয়মটা আমরা সংক্ষেপে শিখলাম। এবং তোমাদের যদি মনে হয় যে নিয়মগুলো আমরা খাতায় লিখে মুখস্থ করব, তাহলে অবশ্যই তোমরা যে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ লিংক দেওয়া রয়েছে, ওই পিডিএফ লিংক থেকে তোমরা বিষয়টা ভালো করে লিখে নিয়ে মুখস্থ করে রাখবে।